খেলে? তুমি তো খেলেও না। জয়াটা কিচ্ছু খায়নি। কি করে খাই বলো? আর পার্থটাও কি অদ্ভুত, দরজাটা একবারের জন্য খুলতে দিল না। কেন, জয়া কি বাঘ না ভাল্লুক যে আমাদের খেয়ে নেবে? বাড়িটা তো পার্থর, আমরা তো এখানে সর্দারি করতে পারি না, তাই না? ওমা, আমি তো জানতাম আমরা তোমার বোনের বাড়িতে এসেছি। পার্থ খুব চালাক জানো, সময় বুঝে আমাদের ঘাড়ে গচাচ্ছে। বোনকে নিয়ে যেতে হবে বলে গছাচ্ছে বলছো? কি আশ্চর্য, তুমি তো আমার সব কথা উল্টো ধরছো গো। নিয়ে যেতে তো আমার কোনো আপত্তি নেই, আর জয়া তো নিজে বলেছে ও কদিন আলাদা থাকতে চায়, বেশ তো। তাহলে এই হসপিটালে নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল? তোমাকে তো আমি শুরুর থেকে বলছি বোনের সঙ্গে কথা বলো, তা না করে বাধ্য শালার মতো চলে গেলে পার্থর সঙ্গে হাসপাতালে। বোন ভগ্নিপতির সংসারে এসে ওরা ঠিক যেরকম চাইছে আমি সেরকম ভাবেই মেটানোর চেষ্টা করেছি, দ্যাটস ইট চূর্ণি। আমার কথা শোনো, জয় গিয়ে কটা দিন ওই বাড়ি থাক, আমরা কথা বলি, তারপর না হয় প্রয়োজন হলে কোনো সাইকোলজিস্ট দেখানো যাবে। আমি আমার অফিসে খোঁজ নেব। আমি না এগুলো বুঝি না গো, বিশ্বাস করো আমি এগুলো বুঝি না। আমাদের বংশে কারুর কোনোদিন আস্তে আস্তে। আমাদের বংশে কারুর কোনোদিন ডিপ্রেশন ছিল না, আর এই ল্যাম্প ছুঁড়ে মারাটাকে আমি ডিপ্রেশন হিসেবে ভাবতে চাই না। অদ্ভুত। ও মারতে চায়নি অজয়। চাই অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি চলো, আমার আর ভালো লাগছে না। শ্রুতিটাই বা কেমন? হ্যাঁ, একবারও মার কাছে গেল না। শ্রুতি উঠলো মাসিমা? না, ঘুমোচ্ছে। ওহো, টাইট আবার ও ঘরে রয়ে গেছে। আমি যাব, ভিতর থেকে এনে দেবো। না না, কোনো দরকার নেই, ও বন্ধ থাক। আমি বেরিয়ে যাই, তারপর আপনারা এই ড্রামাটা সামলে নেবেন। শোনো, এটা রাখো। এসব আবার কি? বোনকে কদিনের জন্য নিয়ে যাব? আমি আমার দিকটা ক্লিয়ার রাখলাম। টাকা দিয়ে কি ক্লিয়ার রাখবে পার্থ? নিজেদের মধ্যে কথা বলে সবটা ক্লিয়ার করতে হবে। আমি বেরোলাম মা। দুগ্গা দুগ্গা। মৌ, হ্যাঁ। এই ফাইলটা একটু দেখে রেখো তো। আচ্ছা। আচ্ছা, জয়ার কি খবর বলো তো? কোনো ফোন ধরলো না, কল ব্যাকও করলো না, একটা ইমেলও নেই। জানি, আমিও ফোন করে পাইনি। ওর কিছু একটা হয়েছে। ওকে দেখে যেরকম সুখী সংসারী মনে হয়, আসলে সেরকমটা একেবারেই নয়। সুখী আর সংসারী শব্দ দুটো এমনিতেও পাশাপাশি যায় না, তাই বলে কাজের জায়গায় একবার জানাবে না? জল দেবে বৌদি? শ্রুতি, আমি সরি। খুব ব্যথা করছে না রে? চল না কটা দিন আমার সাথে, মামার বাড়ি থেকে আসবি। তো একদিনই চলে আসবো আমরা। না। তুই পারবি আমাকে ছাড়া একা একা থাকতে? কেন? বাবা আছে, ঠাম্মা আছে। রাগ করে আছিস আমার উপর? আসলে আমি না
আমি কিছু শুনতে চাই না মা। তোমার জন্য বাড়িতে সারাক্ষণ অশান্তি হয়। দেয়ারস নো পিস। ইউ আর নট নর্মাল। বাবা যখন সেদিনকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, দেখালে না কেন? ওখানে না গেলে বুঝতে পারতিস। জয়া, এবার বেরোতে হবে। মৌসম্বির রসটা খাস। আমিও ময়েশ্চারাইজার লাগাবো হাতে। বৌদি কি ও বাড়ি চলে যাচ্ছ নাকি? দোলা, বৌদির ব্যাগপত্র সব নিচে নিয়ে যাও। না না, আমি নিচ্ছি। কটা দিনের জন্য বলছি দোলাদি, আমি না বেসিন টেসিনগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছি। তুমি শুধু কাজের পরে একটু কলের ধারগুলো মুছে দিও রোজ, না হলে জলের দাগ পড়ে যাবে। আর এই ভেতরে যে গাছগুলো আছে না, ওগুলো না তুমি একদিন অন্তর অন্তর জল দেবে, হ্যাঁ? আর বাইরে দেখবে ওই ডান দিকে একটা লাল লাল পাতা মতো গাছ আছে না, ওটাতে কিন্তু রোজ জল দিতে হবে দোলাদি, ভুলে যাও না কিন্তু। হ্যাঁ জয়া, হ্যাঁ, তোমার সংসার তোমারই থাকবে। তুমি তো ফিরে আসবে কটা দিনের মধ্যে। চল। বৌদি না গেলেই হয় না। তুই তো নিজে বললি কদিন আলাদা থাকতে চাস। এখন আবার আমি এগোচ্ছি, তোমরা এসো। মাসিমা, আসছি। দুগ্গা দুগ্গা। তখন তো শ্রুতির এরকম হয়নি, বলো? আমার একদম যেতে ইচ্ছে করছে না বৌদি। জয়া, শ্রুতির কিচ্ছু হবে না। শ্রুতি একদম ঠিক থাকবে, দেখো। এই তো মাসিমা আছেন, দোলা আছে, পার্থ আছে। জয়া, চলো। সরি 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 সরি, একদম বুঝতে পারিনি গো, সরি। চলো, এসো। মাসিমা, এলাম। হুম। আসছি।